আরে মামা, কি অবস্থা, কেমন আছো? এই তো। আরে মামা, পুরো মার্কেটটাই তো মোটা একলা বাড়ি লয়ে যাইতেছেন। কার জন্য কিনলেন এত কেনাকাটা? আর কার জন্য কয়টা জিনিস আর কিনলাম, এত আমার জন্য। এই কয়টা কি হয়, এই মনে করো নামাজ পড়মু, নামাজ পড়ার সময় তো পাঞ্জাবিটা ওইটি কি পরা যায় পরে, ওইটা মনে করো নামাজ পড়ার পর আরেকটা পাঞ্জাবি পরবো। নামাজ পড়ার পর মনে করো খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাইয়ে লইয়া বিকেল একটু শ্বশুর বাড়ি যাওয়া লাগে না, বা সন্ধ্যার দিকে ওই সময় আরেকটা ওই পাঞ্জাবি কি আর হয়, মনে করো আরেকটা পাঞ্জাবি পরবো, পরে হেরবার মনে করো শ্বশুর বাড়ি যাবো। ও আরো একটা ব্যাপার, ওই সন্ধ্যার পর আবার একটা অফিসিয়াল প্রোগ্রাম আছে, ওখানে তো মনে করো ওই যে ফর্মাল টর্মাল ড্রেস পরে যাইতে হবে। আর এবারে কইস না, এই 2 দিন পর একটা বিয়ের অনুষ্ঠান আছে, হ্যাঁ যে কি পরে যাবো এই ঠিক করতে পারিনি। আমি তো খেয়েই কেনাকাটা করা হয় না। কি কিনলেন এত কিছু দেখে? আরে খুশি, এটা কি? ওয়াও মামা, এটা তো জব্বর টুপি। কই দিয়ে কিনলেন এটা? আরে কইস না, ওই যে রূপাতুলি হাট সুপার শপ আছে না, দিয়ে কিনছি। হাট সুপার শপে টুপিও পাওয়া যায়? আরে বেড়া, এখানে খালি কি টুপি, আর কি পাওয়া যায়? এখানে টুপি, আতর, জায়নামাজ, খেজুর থেকে বেড়া নানান জিনিস পাওয়া যায় এই জায়গায়। টুপির একেন সেই হয়েছে মামা। ময়লা লাগবে, ময়লা লাগবে। আরে কইস না, এটা ওই যে নামাজ পড়তে এটা কিনছি। ওই ঈদের দিন তো সামনের কাতারে নামাজ পড়া লাগে, বুঝছো না? এই টুপি টাপি না পড়লে মনে করো নামাজটা তো সহি হয় না, বুঝছো না? এত কেনাকাটা করলেন, টাকা পয়সা কই পেলেন? ওরে বেড়া, এই যে টাকা পয়সা টাকা কয়টা বেতন পাই কি কমু। তো একটা জিনিস আছে ভাইডা, মনে করো ওই যে অফিসে যখন বই, অফিসে যত পার্টি মাটি আয় সবাই আমার যে কি ভালোটা পায়, বুঝছো? সবাই ঈদের আগে মনে করো যেই যার ফাইল নেছে সবাই আমার খুশি করে। লাগবে না সবাই খালি আমার গুচি করে। আমি কি করবো আর। মামা নিজের জন্য এত কিছু কিনলেন, আত্মীয়স্বজনরা কিছু দেবেন না? আরে বেড়া, বর্তমানে যে বাজার মূল্য, নিজেই কেনাকাটা শেষ করতে পারেনি, আবার আত্মীয় স্বজনের কথা। ধর পেটে ক্ষুধা লাগছে, আমার একটু যাওয়া লাগবে। খিদে লাগছে মানে? আপনি রোজা রাখেন নাই? আরে বেড়া, রোজার কথা, মার্কেটের যে অবস্থা, কি চাপাচাপি খেলা, আর যে অবস্থা বাজে পরিস্থিতি, এর মধ্যে রোজা রাখলে রোজা হয় বেড়া, রোজাও ঠিক মতো হইবে না। খিদা লাগছে, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে মামা, দেখা হইবে। ঠিক আছে গেলাম। ঈদের দিন কিন্তু অবশ্যই বাসায় তোর আমি অনেক কিছু রান্না করবে, খাইতে হবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? অনেক কেনাকাটা করলেন দেখলাম। আরে ভাই ঈদের সময় ঈদের তো কেনাকাটা করতেই হবে, কি করেন আপনি? ভাই অনেক তো কেনাকাটা করলেন, আমার ৫০০ টাকাটা দিলেন না ভাই। আরে মিয়া, আপনাকে আসলে একটা রোগ আছে বুঝছেন, আপনাকে সম্পর্ক রাখাটাই উচিত না মিয়া। টাকা ভাই ঈদে কেনাকাটা করছি, এটাও আপনাকে সোহে মিয়া সয় না। আপনাকে সম্পর্কই রাখা উচিত না। আপনি টাকা যাও, পরে সব টাকা একটা স্যাপ দিয়ে গুণে আমরা দিয়ে দেবো। যাই গেলাম, ঈদের পরে যোগাযোগ করেন। আচ্ছা বাবা, ঈদ তো চলেই আসলো, আমার পাঞ্জাবি তো আর কেনা হলো। হ্যাঁ বাবা, অবশ্যই আমি তোমাকে পাঞ্জাবি কিনে দেবো। কবে কিনে দেবে? আমার বন্ধুরা তো সবাই কিনে ফেলেছে। তবে শোনো বাবা, আমাদের উচিত আমাদের পোশাক পরিবর্তনের চেয়ে আমাদের এই রমজানে নিজেদেরকে পরিবর্তন করা। এবার কিন্তু আমার একটা ব্লু পাঞ্জাবি লাগবে। ঈদে তুমি নতুন জামা কাপড় কিনতে পারো, কিন্তু তোমার যে জামাটা আছে সেই জামাটা সুন্দর করে পরিপাটি করে তুমি যদি ঈদের সালাতে হাজির হও, সেটা তোমার জন্য অনেক বড় আনন্দের হবে। শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সারা মাস রোজা রেখে ঈদের সালাতে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের সকল গুনাহটা মাফ করে দিবেন। জানো বাবা, রোজাদারদের সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সারা মাস রোজা রেখে তারা যখন ঈদের সালাতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে হাজির হবে, এটাই হলো সবচেয়ে বড় আনন্দ। তবে বাবা, অবশ্যই আমি তোমাকে পাঞ্জাবি কিনে দেবো, চিন্তা করো। আরে আনাস ভাই, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন, আপনাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। ও হ্যাঁ, না ভাই, এই একটু চিন্তা করছিলাম আর কি। বেশ কিছু লোককে ধার দিয়েছিলাম, কিন্তু কেউই ধারের টাকা ফেরত দিচ্ছে না। ভাই দিনটা এরকমই হয়ে গেছে, মানুষের টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভাই আমি ধার দিয়েছি, মনে হচ্ছে কি মনে হয় আমি তার কাছে ধার চাচ্ছি, এবং এমন একটা ভাব যে আমি খুব অপরাধ করে ফেলেছি ধারটা দিয়ে। অনেকগুলো লোককে টাকা দিয়েছিলাম, এখন এই ঈদের সময়ে
কি করবো চিন্তা করে পারছি না ভাই। ভাই কিছু মনে না করলে আমি কিছু টাকা করতে হচ্ছে না দিই আপনাকে। না টাকা দিতে হবে না, ইনশাল্লাহ আমার ম্যানেজ হয়ে যাবে। না না ভাই নেন নেন, আপনি তো সবার মতো না, আপনি ঈদের পর দিয়ে দিবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। পাঠক যারা লেখক তারা, এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বুলি ম্যাগাজিন। পড়ুন, লিখুন, গ্রাহক হন, বিজ্ঞাপন দিন।